আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো কিভাবে আস্ত ইলিশ মাছ ভুনো করতে হয়। তার জন্য আমি প্রথমে মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন এর ভেতর আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। এখন এগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব। এর ভেতর আমি পরিমাণ মতো লেবুর রস দিয়ে দেব। এখন এটাকে আমি 10 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। আপনারাও বাসায় এভাবে আস্ত ইলিশ মাছ রান্না করে ভুনা করে খাবেন। এটা খেতে খুবই মজা হয়ে থাকে। আমি এখন এটাকে গরম তেলে ভেজে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এখন এর ভেতর আমি ইলিশ মাছ দিয়ে দেব। এটাকে আমি এক পিঠ করে ভেজে নেব। এক পিঠ উল্টিয়ে নেব। আজ তো ইলিশ মাছ ভাজা শেষ, এখন এটাকে নামিয়ে নেব। মাছ রান্না করার জন্য প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি, এটাকে গরম করে নেব। এর ভেতর আমি কেটে রাখা পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়ে দেব। এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এর ভেতর আমি 2টা কাঁচামরিচ দিয়ে দেব। মশলা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে দিয়েছি। এখন এর ভেতর আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দেব। মশলা দিয়ে দিয়েছি, এখন এটাকে ভালো করে মিশিয়ে দেব। পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নেব। কি করাবে? হ্যাঁ, মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো রান্না করার জন্য পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে ফুটিয়ে নেব। এর ভেতর এখন আমি ইলিশ মাছ দিয়ে দেব। আমার রান্না শেষ, এখন আমি এটাকে নামিয়ে নেব। দেখেন আমার রান্না করা শেষ। আপনারাও বাসা আস্ত ইলিশ মাছ রান্না করে খাবেন। এটা খেতে খুবই সুস্বাদু এবং লোভনীয়। আমার রান্না ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম।